আপনি যদি 10 ঘন্টা না পড়ে কেবলমাত্র 3 থেকে 4 ঘন্টা পড়েই টপ করতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। শেষে আপনি এমন কিছু টিপস জানতে পারবেন যার সাহায্যে আপনি কেমিক্যাল ফর্মুলা এমনকি বড় বড় ম্যাথের ডেরিভেশনও মনে রাখতে পারবেন। আজ আমি আপনাদের যাই কিছু বলতে যাচ্ছি এটি সম্পূর্ণ আলাদা একটা পদ্ধতি। যদি আপনি একবার এই পদ্ধতি শিখে ফেলতে পারেন তখন আপনি যা কিছুই করবেন আপনার সেটাই মনে থাকবে। তার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি যেটি পড়াশোনা করছেন সেটা আপনি কেন ভুলে যাচ্ছেন। আপনি আমাকে একটা কথা বলুন তো, কোন ঘটনাগুলো আপনার সব থেকে বেশি মনে থাকে? যেমন কোনো একটি সুন্দর চেহারার মানুষ, কোনো একটি ফ্রেন্ডের সাথে কথা, কোনো একটি সিনেমার গল্প, কোনো একটি সুন্দর গান। এগুলো হলো এমন কিছু জিনিস যেগুলো আপনি কখনো মনে করার চেষ্টা করেন না, কিন্তু তারপরেও এগুলো আপনার মনে থাকে। এই সমস্ত কিছু যা আপনার মনে আছে এগুলো আপনার খুশি বা ইমোশনের সাথে যুক্ত, এবং এর সাথে সাথে এগুলো খুবই ইন্টারেস্টিং ঘটনা যেটি আপনার ব্রেন মনে রাখতে পছন্দ করে। এখন আপনি বলবেন পড়াশোনাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, এই কারণে আমার কিছু মুখস্থ হয় না বা কিছুই মনে থাকে না। কিন্তু আপনি যদি কিছু সিম্পল এবং সায়েন্টিফিক টেকনিক্স কাজে লাগিয়ে পড়াশোনাকে ইন্টারেস্টিং করে তুলতে পারেন তাহলে আপনার ব্রেন খুব ফাস্ট সেটাকে মেমোরাইজ করতে পারবে। এর আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে নিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রচুর বই পড়ি, স্পেশালি রেজাল্ট ভালো করার জন্য, কিন্তু একটি বই কিভাবে পড়তে হয় এটার সঠিক উপায় আমাদের জানা নেই। অর্থাৎ আমরা অনেকটা উপন্যাস স্টাইলে বই পড়ে থাকি, বাট এই উপন্যাস স্টাইলে যদি একাডেমিক বইগুলো পড়তে থাকি তাহলে অনেক ঝামেলা হবে, কারণ আমাদের অনেক কিছু মনে রাখতে হয়, দেন আমাদের এক্সাম দিতে হয়। আমাদের মনে রাখার এই বিষয়টি ডিপেন্ড করে রিপিটেশনের উপর, মানে আমরা একটা বই কয়বার রিপিট করছি তার উপর। তাই খুবই সিম্পল এবং সায়েন্টিফিক বেস্ট টেকনিকটা হচ্ছে স্পেসড রিপিটেশন। আপনি যা শেখার চেষ্টা করছেন তা আপনি বারবার পড়তে থাকুন এবং প্রত্যেকটা পড়ার সেশনের মাঝে যে ইন্টারভ্যাল আছে তা আস্তে আস্তে লম্বা করতে থাকবেন। যেমন ধরেন আপনি ফিজিক্সের কোনো ডেরিভেশন শেখার চেষ্টা করছেন বা বায়োলজি এর কোনো সিস্টেম নিয়ে পড়ার চেষ্টা করছেন, তো টেকনিকটা হচ্ছে প্রথম দিন আপনি যে টপিকটা পড়বেন তার পরের দিন আপনি ওই একই টপিক পড়বেন, এরপরের 7 দিন পরে আবার ওই একই টপিক পড়বেন, আবার 1 মাস পরে ওই একই টপিক পড়বেন এবং অবশেষে এক্সামের আগে একবার ওটা পড়বেন। এই সিম্পল টেকনিকটা খুবই ইফেক্টিভ পড়াশোনার জন্য, কারণ আমাদের মেমোরিতে একটা প্রিন্সিপাল আছে যার নাম হচ্ছে স্পেসিং ইফেক্ট। আমরা যখন স্পেসিং করে কোনো কিছু পড়াশোনা করার চেষ্টা করি আমাদের ব্রেন সময় পায় ওই জিনিসের উপর কানেকশন তৈরি করার, যার ফলে আমাদের ওই পড়াটা খুব সহজে মুখস্থ এবং মনে থাকে। সায়েন্টিফিক অনেক স্টাডিজে দেখা গিয়েছে যারা এই টেকনিকটা ইউজ করে পড়ালেখা করে তাদের একটা পড়া অনেক দিন পর্যন্ত মনে থাকে, তাদের ফরগেটিং কার্ভটা আস্তে আস্তে কমতে থাকে। যখন আমরা কোনো চ্যাপ্টার ওপেন করি তখন আমরা চাই সেটিকে যতটা সম্ভব খুব ভালোভাবে পড়ে আয়ত্ত করতে। এজন্য আমরা তখন সেই চ্যাপ্টার এর একেবারে প্রথম পেজ থেকেই প্রতিটা লাইন খুব ভালোভাবে বুঝে মুখস্থ করে আয়ত্ত করার চেষ্টা করি। তবে স্টাডি করার এই টেকনিকটি কিন্তু সম্পূর্ণভাবে ভুল, বরং এক্ষেত্রে যদি আমরা স্পিড লার্নিং টেকনিক ইউজ করি তাহলে আরো বেটার রেজাল্ট পেতে পারি। আপনাকে কোনো চ্যাপ্টার ওপেন করার পর সেটিকে পরপর 2 বার পড়ে কমপ্লিট করতে হবে, তবে সেক্ষেত্রে অনেক দ্রুত পড়ার কারণে আপনার কিছু টপিক বুঝতে প্রবলেম হতে পারে। তবে তখন কোনো কিছু না ভেবে মুখস্থ না করেই জাস্ট পরপর 2 বার পড়ুন। এর ফলে আপনি রিয়েলাইজ করতে পারবেন ওই চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো লেস ইম্পর্টেন্ট। ফলে আপনি খুব ইজিলি ইম্পর্টেন্ট টপিকগুলো মার্ক করতে পেরে সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। ফলে এক্সামের কোশ্চেন আসলে অ্যান্সার করাও আপনার জন্য অনেকটাই সহজ হবে। কিছু কিছু স্টুডেন্ট স্টাডি করার ক্ষেত্রে সকালে খুব বেশি এনার্জেটিক ফিল করে, আবার কিছু কিছু স্টুডেন্ট সন্ধ্যায় পড়তে খুব পছন্দ করে, আবার কিছু কিছু স্টুডেন্ট রাত জেগে পড়তে পছন্দ করে। এখন আপনাকে জাস্ট আপনার সবচেয়ে পছন্দের সুইটেবল টাইমটাকে বেছে নিতে হবে, যা আপনার প্রপারলি স্টাডি করার জন্য আপনাকে অনেক ইফেক্টিভ কাজ দিবে। ওই সময় স্টাডি করলে যে কোনো কঠিন পড়াও আপনার কাছে খুব সহজ মনে হবে, ফলে ওই পড়া আপনার খুব সহজেই মুখস্থ এবং মনে থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।